সবাই বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি হানিফ আর তোমরা দেখছো কালীনগর স্টোরি ক্রিয়েটার। তো আজ আমি নদীর ধারে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমি এসেছি এখানে হান্টেড প্লেস খুঁজতে। তো এখানে আশেপাশে তো এখন আপাতত কাউকে দেখছি না, ঠিক আছে? তো চলো দেখা যাক, কাউকে জিজ্ঞাসা করব এখানে কোথাও ভুতুরে জায়গা আছে কিনা, ঠিক আছে? তো ওই তো সামনে একজন আসছে, তো ওকে জিজ্ঞাসা করা যাক, ঠিক আছে? দাদা দাদা একবার দাঁড়াও। বলছি এখানে কোথাও ভুতুরে জায়গা আছে এই ধরনের কিছু জানো? দাদা আমি যতটা জানি সামনে একটা জঙ্গল আরে আছে, ওইখানে ভুতুরে ঘটনা ঘটে। ভুতুরে ঘটনা ঘটে? ভুতুরে ঘটনা ঘটে বলতে আমি আমার মা বাবার কাছে শুনেছিলাম যে ওইখানে যে খেজুর গাছে আগে তো সব খেজুর গাছে হাঁড়ি রেখে যেত। হ্যাঁ, রসের জন্য। রসের জন্য হাঁড়ি রেখে যেত। হাঁড়িতে সকালবেলা সব উঠে এসে দেখতো হাঁড়িতে রস নেই কিন্তু রক্ত থাকতো। রক্ত থাকতো? হ্যাঁ, মানে এটা ওটা শুনেছি। সবাই, তুমি দেখোনি তাই তো? না আমি দেখিনি, আমি তখন হয়তো আমি অতটা ওইদিকে যেতাম না, ছোট ছিলে তাই তো? ছোট ছিলাম আমি। আচ্ছা আমি মা বাবার কাছে শুনেছিলাম। আচ্ছা, আর কিছু ঘটনা? আর কিছু না ঘটনা বলতে আমার সাথেই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ এই সামনেই একটু মেলা হয়, সবাই তো জানো। হ্যাঁ হ্যাঁ, সামনে একটা হ্যাঁ, বড় এই করে সামনে মেলা হয়। একটা মেলা হয়। ওই মেলাতে একদিন আমি এসেছিলাম, সব বন্ধুরা মিলে, সব আমার ঘরে একটু চাপ আছে ওই জন্য আমাকে চলে যেতে হয়। সব বন্ধুরা মিলে আড্ডা মারছিল, আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। অফকাস সাইডে দেখি না একটা, মানে এত দূর চুলওয়ালা, মাথায় এমন করে হেঁট করে কেউ একজন দাঁড়িয়েছিল। এবার আমি তো কত দূর চুল ছিল? এত দূর চুল ছিল, অত বড়? অত বড় চুল দাঁড়িয়ে ছিল। আমি তো সাইডে ছিলাম, অতটাও মানে গুরুত্ব দিইনি, একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সেও দেখিন আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল। হ্যাঁ, হেঁটে হেঁটে যেতে যেতে হপকা যখন এদিকে মুখটা করলাম না, তখনই হপকা চমকে গেলাম। এদিকে উঠে অমনি আমি ওইখান থেকে চলে গেলাম। আরে পরে কি কোনো ক্ষতি হচ্ছিল? পরে ক্ষতি বলতে না, আর পরে কিছু হয়নি। ঠিক আছে, আর কারণ এখানে সব লোকজনের কাছে যদি জিজ্ঞাসা করো কিছু কিছু নানান ঘটনা বলবে, তাদের আবার আলাদা ঘটনা ঘটে। মানে মধ্য কথা হচ্ছে কেন, ভুতুরে আছে তাই তো? ভুতুরে কিছু আছে? ভুতুরে আছে, হ্যাঁ। আমার চ্যানেলটা আসলে ভূতকে নিয়ে ভিডিও করাই, ঠিক আছে? আমি ভুতুরের স্টোরি, ঠিক আছে, এই সব নিয়ে ভিডিও করি। তো আমাদের মানে শ্রোতাদেরকে এইখানের কিছু যদি গল্প থাকে, গল্পই বলা চলে, কারণ ভূত নিয়ে তো সত্যি ঘটনা হতে পারে না, সবাই বিশ্বাসও করে না, ঠিক আছে? বিশ্বাসও করে না, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো সেইটাই তুলে ধরবো আর কি। তো তুমি কি আর কিছু ঘটনা জানো যে এখানে আশেপাশে কোথাও ঘটেছে কি? আশেপাশে ঘটনা ঘটেছে বলতে ড্যাং। একটা ঘটনা জানি, ওটা বলতে পারবো। একদিন একটা লোক, সে রাজমিস্ত্রি কাজ করে। রাতের বেলা এবার কাজে ঘরে আসছিল, একা আসছিল, একটু নেশাবানি করতো, খেয়ে দিয়ে আসতো, এবার গান করতে করতে আসতো। আস্তে আস্তে হপকায় দেখুন তাল গাছের ওপরে একটা কি একটা বসছিল। এবার অতটাও গুরুত্ব দেয়নি। সামনে যেতে যেতে একটা আওয়াজ শুনতে পেলো। আওয়াজ শুনতে পাওয়ার পর তাল গাছের দিকে তাকালো, তাকাতেই দেখলো একটা সাদা মতো কাপড় পরে এত দূর চুল ছিল, তারও এত দূর চুল ছিল। মানে যেই আত্মাটাকে দেখা যাচ্ছে তার বড় চুল, তাই তো? হ্যাঁ, বড় চুল। হ্যাঁ, আমি কারো মুখে এটা শুনেছি, এখানে আশেপাশে নাকি কোথাও কান্নার শব্দ পাওয়া যায়, এরকম কি আছে? হ্যাঁ, ওই সামনে ওই ড্যাঙাটাই কান্নার ড্যাঙা বলতে বোঝা তো। কান্নার ডেঙ্গা নাম আছে নাকি এরকম? হ্যাঁ, এই সামনে। ও এই সামনে এই ঘটনাগুলো ঘটে। আচ্ছা, আমি যাচ্ছি, তাড়াতাড়ি কাজটা মিটিয়ে চলে আসতে হবে, নাহলে রাতের তো বুঝতে পারছো একা আছি। এখনো মানে ভয় লাগে এখানে? হ্যাঁ, এখনো সব ইদানিং মানে ভয়ে বেরোয় না, কিছু দেখতে পাই না, জাস্ট গা ছমছম করে, তাই তো? গা ছমছম করে। আচ্ছা, ওইখানটাই গেলে না গা ছমছম করে ওঠে, একটা অনুভূতি হয় যে কেউ একজন আছে। একা থাকলে ওই জিনিসটা হয়। একা থাকলে অমন জিনিসটা হয়। আমি এই যাচ্ছি, সামনে কাজ মিটিয়ে তাড়াতাড়ি ঘরে চলে যেতে হবে। তো তুমি কি সেই ড্যাঙ্গাটা আমাদেরকে দেখাতে পারবে? মানে ড্যাঙ্গাটায় যাওয়া যাবে তো? ড্যাঙাটা দেখাতে পারবো, কিন্তু দূর দিয়ে দেখতে হবে। কেন? কাছে যাওয়া যাবে না। কেন? কাছে গেলে কিছু ক্ষতি হতে পারে, মানে দূর দিয়ে দেখাতে পারবো। কেন কাছে অসুবিধা গেলে? মানে কাছে গেলে অসুবিধা কি? না, কাছে গেলে বলা তো যায় না। মানে তুমি কাছে যাবে না, আমি তো যেতে পারি? না, হ্যাঁ যেতে পারো, কিন্তু এটা নিজেকে রিস্ক নিয়ে যেতে হবে। আর এখন বুঝতেই পারছো সব পরিস্থিতি কেমন, কোথায় কে থাকবে বুঝতে পারবে না। মানে এখানে মানে আমি যদি ড্যাঙ্গাই মানে যাই, এখানে পাড়ার লোক কি কিছু বলতে পারে? পাড়ার লোক অনেক কিছু বলবে যে ড্যাঙায় কিছু আছে। এবার তুমি সেই কথা না শুনে গেলে তোমার কিছু ক্ষতি হতে পারে, এটা আমি গ্যারান্টি জানি। তার মানে তুমি বলতে চাইছো ড্যাঙ্গার মধ্যে কিছু না কিছু একটা আছে? হ্যাঁ। ঠিক আছে,
তো আমি আমাদের দর্শককে তাহলে কনফার্ম বলতে পারি এই জায়গাটায় কিছু একটা আছে, তাই তো? কনফার্ম ওইখানে কিছু আছে, আমি যখনই যাই গা ছমছম করে ওঠে। আচ্ছা, তোমাকে আমি নিয়ে যেতে পারি, দূর দিয়ে দেখতে হবে কিন্তু। হ্যাঁ সে তো অবশ্যই। আর এই যে নদীর ধারও তো এলাকাটা খুব একটা মানে দেখে মনে মনে ভালো হচ্ছে না, তো এইখানে কি কিছু নেই? এখানে এই নদীর ধারে আমি তো কিছু জানি না, কিন্তু আশেপাশে কিছু লোককে জিজ্ঞাসা করলে তারা বলে দিতে পারবে। এই আচ্ছা, নদীর ধারে বলতে সামনে একটা, আমি শুনেছিলাম যেটা বলছি, সামনে একটা শ্মশান মতো আছে। হ্যাঁ। ওইখানে নাকি একজন নাকি মারা গিয়েছিল, মারা যাওয়ার পর সে নাকি শ্মশানে মারা গিয়েছিল? মানে শ্মশান কি পোড়াতে এসে মারা গেছে? পোড়াতে এসে নয়, শ্মশানে মানে মারা গিয়েছিল, এবার পোড়াতে এসেছে। হ্যাঁ, পোড়াতে সেটা এসে বলো। দেখে না যে তাল গাছের উপরে একটা কি একটা আছে, এবার দেখলো, এবার এইদিকে দেখে তো মানে যে মারা গিয়েছিল সে আর নেই। আচ্ছা, এবার এমন অদ্ভুত ঘটনা ঘটেছিল, এটা আমি ডিটেলসে বলতে পারবো না, এখানে আশেপাশে কিছু লোককে জিজ্ঞাসা করলে তারা যদি বলতে পারে। আচ্ছা। আর একটা ঘটনা আমি শুনেছি, ঠিক আছে, আর একটা ঘটনা আমি শুনেছি ছোটবেলায়, ঠিক আছে, এইখানেই নাকি কোথাও ঘটেছিল যে মোড়াকে পোড়াতে গেছে, সেই মোড়া নাকি মানে গায়েতে আগুন নিয়ে নাকি গাছের ডালে উঠে বসে আছে, এই ধরনের কিছু শুনেছো? এটাই আমি শুনেছিলাম মা বাবার কাছে, হুম। কিন্তু অতটা আমাকে কেউ বলেনি না। এই আশেপাশে কিছু লোককে জিজ্ঞাসা করলে ওরা সঠিকভাবে বলতে পারবে, বয়স্ক লোক, তাই তো? বয়স্ক লোকরা বলতে পারবে। আচ্ছা, ঠিক আছে। বলছি জায়গাটায় কি যাবে এখন? হ্যাঁ, আর আমার গেলে- কাজ আছে, না হলে আমি কাজটা মিটিয়ে আসবো। ঠিক আছে, তা তুমি তো বেশ ভালো গল্প বলো, চলো তোমার সাথে তাহলে যাওয়া যাক, বেশি টাইম নেবো না, ঠিক আছে? হ্যাঁ, তুমি তারপরে বেরিয়ে যাবে। যেতে হ্যাঁ, হবে, হ্যাঁ। বুঝতেই পারছো। তো বন্ধুরা, তো আমরা যাব ডেঙ্গাটায় গিয়ে দেখবো আদৌ কি ডেঙ্গাটা ভয়ঙ্কর কিনা, তো তোমরাও দেখতে থাকো, ঠিক আছে? আর একটা কথা বলি, এই জায়গাটা দেখতে পাচ্ছ, মনে তো হচ্ছে ভুতুরে ভুতুরে, তো এই জায়গার যদি বিষয়ে তোমরা আরো জানতে চাও তো আমি ডিটেলসে আরো বার করব, ঠিক আছে? কারণ এইখানে তো খুব একটা আমি আসি না, ঠিক আছে, তো আরো ডিটেলসে বার করব। তো তোমরা এই ধরনের ভিডিও যদি চাও যে রেগুলার আমি এক এক জায়গায় যাই, গিয়ে সেখানকার লোকেদের কাছ থেকে নতুন নতুন কিছু ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো তোমরা তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটা একটা লাইক করতে হবে, আর ভিডিওটা ছোট্ট করে কমেন্ট করতে হবে, ঠিক আছে? তো কমেন্ট করো, আমরা নতুন নতুন ঘটনা আনবো। এইটা একটা ডেমো, ঠিক আছে? আমি এটা তৈরি করছি আমারই চ্যানেলের একটা মানে ছেলেকে নিয়ে, তো এই ধরনেরই গল্প আসবে পরবর্তীতে। আমরা চা দোকানে যাব, যে বয়স্ক ওখানে দাদুরা থাকবে, তো তাদের কাছ থেকে জানতে চাইবো যে ঘটনাটা কি হয়েছে। তো তোমরা যদি এই ধরনের ঘটনা পছন্দ করো তাহলে কমেন্টে বলবে, তাহলে আমরা এই ধরনের ঘটনা আনবো। আর যদি পছন্দ না করো তাহলে এই ধরনের ঘটনা আমি আনবো না, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।